নমস্কার বন্ধুরা, পিটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা থোড়। এটা কেটে আমি কুচো কুচো করে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো। নুনটা দিয়ে থোড়টা আমি খুব ভালো করে মেখে রাখবো। নুনটা দেওয়ার ফলে থোড় থেকে জলটা বেরিয়ে যাবে আর থোড়টা অনেকটা নরম হয়ে যাবে। এটা আমি রেখে দিলাম। এবার রেসিপিটার জন্য মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এটা আমি শিলে বেটে নেব। এটা বাটা হয়ে গেছে। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। এবার এখানে দিয়ে দেবো বড়ি। বড়িগুলো ভেজে আমি তুলে নেব লাল লাল করে। আমি এখানে বড়ি দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে এখানে চিংড়ি দিয়ে বানাতে পারেন। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। দিয়ে দেবো কড়াইতে আরও একটু পরিমাণ মতো সরিষার তেল। ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফেটিয়ে দিয়ে দেবো আমি। দিয়ে দেবো সামান্য কালো সরিষা। যেহেতু এখানে থোড় আছে তাই আমি একটু সামান্য কালো সরিষা দিলাম। দিয়ে দেবো সামান্য গোটা জিরে। এবার এখানে যে থোড়টা আমি মেখে রেখেছিলাম নুন দিয়ে সেটা অ্যাড করে দেব। এই সব উপকরণ আমি খুব ভালো করে মিক্সড করে নেব আর থোড়টা একটু ভাজা ভাজা করে নেব এই মশলার সঙ্গে। থোড়টা একটু কষানোর পরে এখানে আমি অ্যাড করে দেব জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে আমি আবারও কষিয়ে নেব খুব ভালো করে। দিয়ে দেব হলুদের গুঁড়া। এখানে আমি নুন দিলাম না, কারণ আমি থোড়ে নুন দিয়েছিলাম। দিয়ে আবারও এটা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি জল অ্যাড করে দিলাম। আমি এখানে শুধু থোড় বানাচ্ছি, আপনারা চাইলে থোড়ের সঙ্গে আলুও দিতে পারেন। এটা আমি কিছুক্ষণ হতে দেব। এখানে আমার নুনটা একটু কম হয়েছিল তাই একটু আমি নুন দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার যে বড়িগুলো আমি ভেজেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। দিয়ে আমি বেশ কিছুক্ষণ হতে দেব। গ্রেভিটা একদম শুকিয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব টেস্টের জন্য সামান্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু থোড়েতে চিনি দিলে বেশ ভালো খেতে লাগবে। সব শেষে এখানে আমি অ্যাড করে দেব সামান্য ঘি। ঘিটা দিয়ে একটু আমি কষিয়ে নেব। এটা আমার হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমার নিরামিষ থোড় ঘন্ট রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।